বিস্তীর্ণ সাভানায় থাকত বাবা নামের এক শান্ত স্বভাবের হিপো। তার সবচেয়ে পছন্দের কাজ ছিল নদীর জলে ছোপছোপ করা আর মাটির কাদায় গড়াগড়ি খাওয়া। কিন্তু সমস্যা ছিল একটাই, তার কোনো বন্ধু ছিল না। বাবা যতবারই কারো সঙ্গে খেলতে যেত, কিছু না কিছু ঝামেলা হয়ে যেত। সে এত বড় আর ভারী যে অসাবধানেই কারো ওপর একটু হেলে পড়লে অন্য প্রাণীরা ভয় পেয়ে যেত। এতে বাবা খুব মন খারাপ করত। একদিন বিকেলে বাবা নদীর ধারে একা বসেছিল। সে ভাবছিল, হয়তো আমি এতটাই বড় যে কারো সঙ্গে খেলাই আমার পক্ষে কঠিন। তার চোখ দুটো একটু ভিজে এলো। ঠিক তখনই দূরে ঝড়ের শব্দ শোনা গেল। আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতে নদীর পানি হঠাৎ করে ফুলে উঠল। সাভানার ছোট ছোট প্রাণীরা দৌড়ে আশ্রয় খুঁজতে লাগল। নদীর ওপারে তাদের বাড়ি, কিন্তু সেতুটি ভেঙে ভেসে গেছে। কেউই ফিরে যেতে পারছে না। বাবা সব দেখছিল। চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। প্রাণীরা প্রথমে একটু ভয় পেল, কিন্তু বাবার কোমল চোখ দেখে তারা সাহস পেল। বাবা নদীতে নামল। তার বিশাল শরীর জলে স্থির হয়ে ভেসে রইল, একটা বড় নিরাপদ নৌকার মতো। বাবা খুব সাবধানে শক্তি দিয়ে সাঁতার কাটতে লাগল। নদীর ঢেউ তীব্র ছিল, কিন্তু বাবা টলেনি। তার শক্ত পিঠে সবাই নিশ্চিন্তে ছিল। অবশেষে তারা সবাই নদীর অপর পারে নিরাপদে পৌঁছে গেল। প্রাণীরা আনন্দে লাফাতে লাফাতে বলল, বাবা আমাদের বাঁচিয়েছে, বাবা সেরা। জিরাফ কাছে এসে হাসি মুখে বলল, তুমি শুধু বড়ই নও, তুমি শক্তিশালী আর দয়ালু। বাবার মন ভরে গেল। তার মনে হল তার বড় শরীরটাই আজ সবার উপকারে লাগল। সেদিনের পর থেকে বাবা আর একা থাকল না। সাভানার প্রাণীরা তাকে ডেকে খেলায় নিত। বাবার ছপছপ করে হাসত, আর চারপাশে তার নতুন বন্ধুদের হাসির শব্দ ভেসে আসত। বাবা বুঝল, বড় হওয়া কোনো সমস্যা নয়, যদি মনও বড় হয়।